ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নামে একজন মুখ্যমন্ত্রী হয়েছে। সে নিজেকে কত বড় যে ক্ষমতার অধিকারী মনে করে, আর নিজে থেকে যে কি সর্বে সর্বা ভাবে, যা মন চায় আমি আমার বাঙ্গাল এলাকায়, আমি আমার বাংলাতে সব করতে পারি। মুসলিমদেরকে গরু কোরবানি করতে দিবে না, মুসলিমদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে দিবে না, মুসলিমদেরকে মসজিদের মাইকে আজান দিতে দিবে না। কুরআনুল কারীমে যে কুরবানির পশুকে আল্লাহর শিআর বলা হয়েছে, আল্লাহর শিআর, এর সঙ্গে একে তাজিম করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কুরবানির পশুর সঙ্গে বেয়াদবি করা ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। এই ব্যক্তি এই শুভেন্দু শুধুমাত্র কুরবানির পশুর সঙ্গে অবমাননা করা আচরণ করেনি, বরং সে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ছেড়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী, তুমি এত ক্ষমতা কিসের দেখাও? তুমি নিজেকে যেই ক্ষমতার অধিকারী ভাবছো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ক্ষমতার কোনো দামই নাই। আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, সর্বদেশে সারা সমগ্র পৃথিবীর মূল্য যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটি মাছির দানা পরিমাণও হতো, আল্লাহ তাআলা কোনো কাফিরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর সমস্ত রাজত্ব, সমস্ত ধনভাণ্ডার, যাহা কিছু দুনিয়াতে আছে, এটার মূল্য একটি মাছির দানার মতোও না। সুতরাং তুমি কিসের ক্ষমতার অধিকারী পেয়ে, যিনি সমগ্র জগতের প্রতিপালক, আসমান জমিনের মালিক, ওই আল্লাহর ঘর তুমি ভাঙতে এসেছো, ওই আল্লাহর শিআরের সঙ্গে বেয়াদবি করছো, ওই আল্লাহকে ডাকনেওয়ালা মুসলমানকে মারধর করছো। মনে রেখো, আল্লাহর সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে কেউ নাই। হয়তো তোমাকে কিছুদিন আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগে যদি তুমি সদ্ব্যবহার করতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বেঈমান হওয়ার কারণে কমপক্ষে তোমার উপর আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো শাস্তি দিতেন না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রব্বুল আলামিন আপাতত তোমাকে ছাড় দিয়ে রেখেছেন। আমার এই বাণী তার কাছে হয়তো পৌঁছবে না, কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই ধরনের স্বেচ্ছাচারিতা, এই ধরনের অত্যাচারী হওয়া, ঔদ্ধত্য দেখানো, এই সমস্ত অহমিকা, ক্ষমতার বড়াই, এই সমস্ত বিদ্বেষমূলক রাজনীতি, মুসলিম বিদ্বেষমূলক রাজনীতি, এই সমস্ত রাজনীতি পরিহার করা উচিত। নয়তো আল্লাহ রব্বুল আলামিন তোমার চেয়ে বড় কত রাজার রাজা, নমরুদ কত বড় ক্ষমতার অধিকারী, বুখতে নসর কত বড় ক্ষমতার অধিকারী, ফিরআউন কত বড় ক্ষমতার অধিকারী। আল্লাহ রব্বুল আলামিন শুধু একটু টান দিলেই, শুধু নিঃশ্বাসটা নিলেই তোমার এই দুনিয়ার সমস্ত ক্ষমতা চুরমার হয়ে যাবে। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান, দুনিয়াতে চলতে থাকি আল্লাহর রহমতকে সঙ্গে নিয়ে এমন কোনো আচরণ যেন না করি যার মাধ্যমে আল্লাহর গজব আমার কাছে চলে আসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أغيض رجل على الله يوم القيامة وأخبثه رجل كان يسمى ملك الأملاك لا ملك إلا الله رواه مسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরের দিন শুক্রবারের দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের বয়ানের বিষয়বস্তু এমন কি কাজ করলে বান্দার প্রতি আল্লাহ রাগান্বিত হন, বান্দার প্রতি আল্লাহর গজব চলে আসে, বান্দার প্রতি আল্লাহর লানত চলে আসে। উক্ত বিষয় সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের যেমন সত্তাগত নাম আছে একটি, সেটি হলো আল্লাহ। কি নাম? আল্লাহ। এটি আল্লাহর সত্তাগত নাম। আল্লাহ রব্বুল আলামিনের অনেকগুলো সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে। এই নামগুলোর মধ্য থেকে দুটি নাম এমন আছে যে দুটি নাম সম্পর্কে আমরা সকলেই জানি। এই দুটি নাম হচ্ছে আর রহমান আর রহিম।
রহমান এবং রহিম, এই দুটি নাম আমরা কে জানি না? সকলেই জানি। মানে আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়ালু, পরম দয়ালু, পরম করুণাময়। আল্লাহ রব্বুল আলামিনের দয়া কত বেশি! আল্লাহ রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। মহান আল্লাহ রব্বুল আলামিন যত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর ক্ষমতা যত বিস্তৃত, সমস্ত আসমান সমস্ত জমিনে যত বড় ক্ষমতা রাজত্বের অধিকারী আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দয়াও তত বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শুধু রহমান আর রহিম এতটুকুই নয়, আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি নাম হচ্ছে আরহামুর রাহিমিন। কি নাম? আরহামুর রাহিমিন। সকল দয়ালুর থেকেও সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় দয়ালু যিনি, তিনি হলেন আমার রব। এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নিজেকে সবচেয়ে বড় হতভাগা মনে করে, নিজেকে সবচেয়ে বড় দুর্ভাগা মনে করে, এ দুনিয়ার মধ্যে যে বান্দা নিজেকে মনে করে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই, আমার কপালে কিছু জুটল না, আল্লাহ রব্বুল আলামিন বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। সেই দুর্ভাগা, সেই পোড়া কপালওয়ালা মানুষটাকেও আমি এত পরিমাণ দয়া দিয়ে রেখেছি, সে যদি তার 90 বছর হায়াতের মধ্যে একটি একটি দয়া অনুগ্রহকে গণনা করতে থাকে, তার 90 বছরের হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর অনুগ্রহ গুণে শেষ করতে পারবে না। আল্লাহর অনুগ্রহের মধ্যে সে ডুবন্ত। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের দয়া, আল্লাহর মায়া এত বেশি, এত বেশিতে নিমজ্জিত। উদাহরণস্বরূপ, যখন মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়, একটি বৃষ্টির ফোঁটা পড়ার পরে আরেকটি বৃষ্টির ফোঁটা পড়তে যদিও বিলম্ব হতে পারে, কিন্তু আমার রব রহমান এবং রহিমের দয়া এত বেশি, এতটুকু সময়ও বিলম্ব হয় না, সর্বসময়ে আল্লাহর রহমত বিরাজমান। সকল সময়ে, প্রতিটি শ্বাস নিঃশ্বাসে, আমি একটি শ্বাস গ্রহণ করলাম, এই শ্বাসটি যদি বাহির করতে না পারি, কিংবা আমি আমার এই শ্বাসটাকে বাহির করেছি, এই শ্বাসটাকে যদি আমি গ্রহণ করতে না পারি, তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। যারা অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে থাকে, তাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য, শ্বাস নিঃশ্বাসটাকে জারি রাখার জন্য অল্প সময়ে কত হাজার হাজার টাকা গুনতে হয়, অল্প টাইমে কত হাজার, কত লক্ষ লক্ষ টাকা গুনতে হয়। তখন বুঝে আসে আমাদের এই হায়াতের মধ্যে কত বড় মেহেরবানি, কত মূল্যবান সম্পদের মধ্যে আমরা নিমজ্জিত। আমার রব, আমার আল্লাহ শুধু রহমান এবং রহিম নন, তিনি শুধু দয়ালু নন, বরং আমার আল্লাহ হলেন আরহামুর রাহিমিন। আমার আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। এই সবচেয়ে বড় দয়ালু আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন, ঢেকে রেখেছেন। তারপরও আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন কিছু কর্মকাণ্ড করে বসে, যে কর্মকাণ্ডের কারণে এত বড় দয়ালু আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। এত বড় আল্লাহ রব্বুল আলামিনের দয়া থাকার পরেও
আল্লাহ রাব্বুল আলামিনের গজব, লানত, অভিশাপ তার উপর নাজিল হতে থাকে। তোর মধ্যে থেকে একটি হলো শিরিক, কুফরি করা। একটি হলো কি? শিরিক করা, কুফরি করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 152 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা গোবৎসকে, গরুর বাছুরকে ইলাহ হিসাবে গ্রহণ করে, উপাস্য হিসাবে গ্রহণ করে, অচিরেই গযবুম মির রাব্বিহিম, তাদের প্রভুর গজব তাদেরকে পাকড়াও করবে। হযরত মূসা আলাইহিস সালামের জাতি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতি রেখে একটি গরুর বাছুরকে পূজা করা শুরু করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করলেন, সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। অচিরেই তাদেরকে আল্লাহর গজব পাকড়াও করবে। ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছনা, অপমান এবং লাঞ্ছনা, অপমান তাদের কাছে চলে আসবে দুনিয়ার জিন্দেগিতে। ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। আল্লাহ বলেন, এভাবেই আমি এই সীমালঙ্ঘনকারীদেরকে, এই অপবাদ দানকারীদেরকে, এই জালেমদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, এক কথায় যারা শিরিক করবে, অন্য কোনো বস্তুকে ইলাহ মনে করবে, শিরিক করবে, তাদের প্রতি আল্লাহর গজব অবধারিত। এই আয়াতের মধ্যে দুইটি শাস্তির কথা বলা হয়েছে। কয়টি শাস্তি? দুইটি শাস্তির কথা বলা হয়েছে। একটি হলো গজব আর একটি হলো জিল্লত। এখানে গজব দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরগণ বলেন, গজব দ্বারা উদ্দেশ্য হলো এই মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তওবা করার তৌফিক দিবেন না। কি করবেন না? তওবা করার কোনো সুযোগ দিবেন না, তওবা করার তৌফিক তাদের হবে না। এই জন্য আমরা দেখেছি হযরত মূসা আলাইহিস সালামের সেই জাতির তওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, শুধু তাই নয়, বরং দুনিয়ার জিন্দেগিতে তাদের উপর আল্লাহর জিল্লত এবং লাঞ্ছনা চলে আসবে। আল্লাহর জিল্লত এবং লাঞ্ছনা কি হয়েছিল? মুফাসসিরগণ বলেন, ইহুদি জাতিকে আমি এমন একটি লাঞ্ছনা দান করেছি, এমন বেইজ্জতের মালা তাদেরকে পরিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত পশ্চিমকালেও তারা পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ কোন জাতি হিসাবে উপস্থাপিত হতে পারবে না। স্বয়ং সম্পূর্ণভাবে সারা পৃথিবীর মধ্যে ইস্টাবলিশড হওয়া, সারা পৃথিবীর মধ্যে বুক টান করে দাঁড়িয়ে থাকার মতো সেই পরিমাণ স্বয়ং সম্পূর্ণ তারা হবে না। ইসরায়েলকে আমেরিকার সঙ্গে ট্যাগ লাগিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হচ্ছে। ইসরায়েলকে আমেরিকার সঙ্গে আতাত করে তাদের সঙ্গে একজোট হয়ে তারা দুনিয়াতে ষড়যন্ত্র করছে। তারা একাই পারছে না। তারা কি করতে পারছে না? আমেরিকা থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, আমেরিকা থেকে যে সাহায্যের ওয়াদা করা হচ্ছে,
এর মাধ্যমেই তারা মুসলমানদেরকে শাসন করছে, অত্যাচার করছে। ওয়াযিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। তাহলে আমরা কি বুঝলাম? এই রহমানুর রহিম আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু আল্লাহ, তার এত দয়া থাকা সত্ত্বেও এই দয়ালু আল্লাহ কোন কোন ব্যক্তির উপর রাগান্বিত হন। তার মধ্যে একটি কারণ হলো যে ব্যক্তি শিরক করবে। কি করবে? 2 নাম্বার, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, আল্লাহর গজব নাজিল হয়, সেই কারণটি হলো মুনাফিকি, দ্বিচারিতা, কপটতা। ভিতরে একরকম, বাহিরে আর এক রকম। মুনাফিকি, এটাকে আমরা বাংলাতেও মুনাফিকি বলে থাকি। মনের ভিতর একরকম, বাহিরে আরেক রকম। এই বৈশিষ্ট্য যারা লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিও ক্রোধান্বিত হন, আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ, মুনাফিক পুরুষ এবং নারীকে, মুশরিক পুরুষ এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করবেন। আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, ওই সকল মুনাফিক এবং মুশরিকদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। আলাইহিম দায়রাতুস সাউ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা করার কারণে এর যে অবাল এবং শাস্তি তাদের উপর নাজিল হতে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এবং রাগ এবং গজব তাদের উপর নাজিল হতে থাকবে। ওয়ালাআনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করবেন, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে তাদেরকে দূরে সরাবেন। وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের শাস্তির জন্য জাহান্নামকে প্রস্তুত করেছেন। وَسَاءَتْ مَصِيرًا, এই প্রত্যাবর্তন স্থল জাহান্নাম, এই স্থানটি তাদের জন্য কতই না নিকৃষ্ট, কতই না খারাপ একটি স্থান হবে। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে যার ভিতরে মুনাফিকি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দান করবেন, তাদের উপর রাগান্বিত হবেন, তাদেরকে লানত দিবেন, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন, যে জাহান্নামটা বড়ই নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। এই আয়াতটি কখন নাজিল হয়েছে? এই আয়াতটি সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত, দীর্ঘ 53 বছর মক্কায় ছিলেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে এসেছেন, তখন নবীজির বারবার মনে পড়ে, হায়রে মক্কার অলিগলি। মক্কাতে নবীজির যখন একটু খারাপ লাগতো, মনে যখন কষ্ট হতো, নবীজি কাবা চত্বরে গিয়ে একটু তওয়াফ করে মনটাকে ঠান্ডা করতে। নবীজির মনে বারবার উদয় হতো, জাগ্রত হতো
একটু যদি আল্লাহর ঘর কাবাটা দেখতে পেতাম, একটু যদি কাবার পাশে ঘুরতে পারতাম। অপরদিকে সাহাবায়ে কেরাম তারাও বারবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আর কখনোই মক্কায় যাওয়া হবে না, বাইতুল্লাহ তওয়াফ করা হবে না নাকি? জহরে কেউ বলে, আসরে কেউ বলে, মাগরিবে কেউ বলে। কিন্তু নবীজিও তো মক্কা নগরীতে 53 বছর জীবন কাটিয়েছেন। নবীজির অন্তরে কি কাবার মহব্বত নাই? এটাই আমি কেমন জানি নবীজির কাটা খায় লবণ ছিটানোর মতো। একে তো নবীজির দিলের মধ্যে কাবা তওয়াফ করার যাতনা, অপরদিকে সাহাবায়ে কেরাম যখন আবার আপত্তি করে, আবদার করে, তখন নবীজি আরো বড় ব্যথিত হতেন, হায় কবে যাওয়া হবে। ইতিমধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি কাবা শরীফ তওয়াফ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলেই তৈরি হয়ে যাও, আমরা সকলেই ইহরামের কাপড় পরে কাবা শরীফ তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিব। এ মর্মে সকল সাহাবায়ে কেরাম সকলকে নবীজি তৈরি হতে বললেন। এর মধ্যে কিছু মুনাফিকও ছিল, তারাও নবীজিকে ওয়াদা দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু কোন দিন যাবেন বলবেন, আমরাও প্রস্তুত। নির্ধারিত সময় যখন চলে আসলো, সাহাবায়ে কেরাম সকলেই তৈরি হয়ে নবীজির কাছে চলে আসলো। কিন্তু কিছু মুনাফিক তারা বিভিন্ন ওজর আপত্তি দেখায় তারা পিছে পিছে থেকে গেল। তাদের ওজর আপত্তির শেষ নাই, যে এখন যেতে পারবো না, এটা সেটা, অসুখ বিসুখ, বহু ওজর আপত্তি। তখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হলো। তারা ধারণা করেছিল আল্লাহ সম্পর্কে যে এরা তো মক্কায় গিয়ে তওয়াফ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে এই আয়াতটি নাজিল করলেন, وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ এবং নারী, মুশরিক পুরুষ এবং নারী তাদের সকলকে শাস্তি প্রদান করবেন, কেননা তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে, কুধারণা পোষণ করেছে। এই কুধারণার শাস্তি তাদের উপর অবধারিত, আল্লাহর গজব তাদের উপর নাযিল হবে, আল্লাহর লানত নাযিল হবে, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে 1 নাম্বার শিরক থেকে বাঁচতে হবে, 2 নাম্বার মুনাফিকি থেকে বাঁচতে হবে, 3 নাম্বার যে বিষয়টি সেটি হলো মালিকুল আমলাক। 3 নাম্বার যে বিষয় আমরা যদি পালন করি তাহলে আমাদের উপর গজব আসবে, সেই বিষয়টি হচ্ছে নিজেকে সকল বাদশার বাদশা মনে করা। নিজেকে কি মনে করা? মালিকুল আমলাক, সকল বাদশার বাদশা মনে করা। যেমন অনেকেই নিজের নাম রাখে শাহিন শাহ, মানে বাদশাদের বাদশা। এই নামটি যদি কাহারও থাকে তাহলে দ্রুত এই নামটি পরিবর্তন করতে হবে। এরকম নিজেকে সকল বাদশার বাদশা নামকরণ করা এটি সম্পূর্ণরূপে হারাম। সকল বাদশার বাদশা তো আল্লাহ, এজন্য শাহিন শাহ কার নাম রাখা যাবে না। হাদিস শরীফে কি এসেছে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أغيض رجل على الله يوم القيامة وأخبثه
কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বেশি প্রধান্বিত ওই ব্যক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি হবে কানা ইউসাম্মা মালিকুল আমলাক, যে ব্যক্তিকে মালিকুল আমলাক বলে ডাকা হতো, সকল বাদশার বাদশা বলে ডাকা হতো, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বেশি তার উপর রাগান্বিত থাকবে। লা মালিকা ইল্লাল্লাহ, নবীজি বললেন সকল বাদশার বাদশা কেবলমাত্র একজনই, লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এমন কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া এমন কোনো মালিক নাই। সুতরাং উক্ত হাদিসকে সামনে রেখে আমাদের জন্য তিনটি কাজ করা হারাম। কয়টি কাজ? তিনটি কাজ করা হারাম। একটি হলো নিজের নাম রাখা মালিকুল আমলাক, মানে সকল বাদশার বাদশা। এটা আপনি ইংরেজিতে যে অর্থ হয় সেভাবে নাম রাখেন, কিংবা বাংলাতে বলেন, যেভাবেই বলেন, নিজের নামটা যদি সকল বাদশার বাদশা এভাবে রাখা হয়, এটা হারাম, এটা নিষেধ। দুই নাম্বার যে জিনিসটি নিষেধ সেটি হলো নিজের নাম মালিকুল আমলাক রাখি নাই, তবে নিজেকে আমি সকল বাদশার বাদশা মনে করি। নাউজুবিল্লাহ। কেউ যদি নিজেকে সকল বাদশার বাদশা মনে করে, এটাও তার জন্য হারাম। তিন নাম্বার, আমি নিজেকে সকল বাদশার বাদশা মনে করি না, তবে আমি অন্য কোনো ব্যক্তিকে সকল বাদশার বাদশা মনে করি। আমি মানুষ হয়ে আমার একমাত্র আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনকেই কেবলমাত্র সকল বাদশার বাদশা মনে করতে হবে, তাকেই সকল বাদশার বাদশা বলতে হবে। কোনো ব্যক্তি নিজের নামও রাখতে পারবে না, নিজের সম্পর্কে ধারণাও করতে পারবে না যে আমি সকল বাদশার বাদশা, এবং পৃথিবীর কোনো মাখলুককে, কোনো মানুষকে মালিকুল আমলাক, সকল বাদশার বাদশা মনে করা, ধারণা করা, বিশ্বাস করা, এগুলো কুফরি। এই তিনটি জিনিস আমাদের জন্য হারাম। কয়টি জিনিস? তিনটি জিনিস আমাদের জন্য হারাম। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন, বিভিন্ন ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সমগ্র বিশ্বটাকে, সারা বিশ্বটাকে চারজন মানুষ শাসন করেছে। পৃথিবীতে এমন চারজন মানুষ দুনিয়াতে ছিলেন যারা একসাথে সারা বিশ্বকে শাসন করেছে, সারা পৃথিবী। এই চারজনের মধ্য থেকে দুইজন মুসলমান, অপর দুইজন কাফের। দুইজন মুসলমান, অপর দুইজন কাফের। যেই দুইজন মুসলমান, তারা সারা বিশ্বের ক্ষমতাধর হওয়া সত্ত্বেও, সারা পৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও, তারা সর্বদাই নিজের মাথাটাকে আল্লাহর কদমের মধ্যে ফেলিয়ে রেখেছিল। বাদশা সুলাইমান সারা বিশ্বকে শাসন করেছে, জুলকারনাইন সারা বিশ্বকে শাসন করেছে। এই দুইজন মুসলিম বাদশা, এরা সারা পৃথিবী শাসন করেছে, তারপরেও কোনোদিন অবাধ্যতা করেনি, আল্লাহর হুকুমের বাহিরে তারা চলেননি। কিন্তু অপর দুই কাফের শাসক, এক হলো বুখতে নাসর, আর একজন হলো নমরুদ। এই দুইজন সারা পৃথিবীকে শাসন করলেও তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মালিকুল আমলাক তারা মানে নাই। এই দুইজনের মধ্য থেকে নমরুদ এবং বুখতে নাসর, এই নমরুদ হলো সর্বপ্রথম ঔদ্ধত্য পোষণকারী। সে নিজেকে সবচেয়ে বড় প্রভু মনে করেছিল, নিজেকে সর্বে সর্বা মনে করেছিল, যে আমি যা চাই তাহাই করিতে পারি, আমার যা শখ আমি সেটাই করতে পারি। ফাআলুন লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা, যা চান তাই করতে পারেন, যা চাই তাই করতে পারে কেবলমাত্র একজনই, তার নাম কি? কিন্তু নমরুদ
নিজেকে মনে করত আমি যা চাই তাই করিতে পারি, আমার মনে যা চাই তাই করা সম্ভব হয়, এটা ভেবেছিল নমরুদ। নমরুদ এটা ভেবেছিল। এই জন্য নমরুদ এটা কেন ভেবেছিল? সারা পৃথিবীকে সে শাসন করেছে কত বছর, আপনাদের কল্পনার বাহিরে। নমরুদ সারা পৃথিবীকে শাসন করেছে 400 বছর। কত বছর? 400 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু কোন ক্রমেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করেননি। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করা তো দূরের কথা, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে এত বড় অগ্নিকুণ্ড, যা কোনো বাদশাহ কোনো মানুষকে পোড়ানোর জন্য বানায়নি, সেরকম সারা বিশ্বের সবচেয়ে বড় অগ্নিকুণ্ড, এরকম অগ্নিকুণ্ড তৈরি করে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পরম করুণায় ইব্রাহিম খলিলুল্লাহ যে 40 দিন ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, এই 40 দিনে যত শান্তি এবং আরাম এসেছিলেন, এরকম আরাম আয়েশ তিনি অগ্নিকুণ্ডের বাহিরে কোনোদিন পাননি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এর থেকে নিরাশ হয়ে ইরাক ত্যাগ করে সিরিয়ায় চলে গেলেন, তার 400 বছর পূর্ণ হয়েছে নমরুদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কাছে একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে প্রেরণ করে। একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে তার কাছে প্রেরণ করে। ফেরেশতা মানুষের রূপ নিয়ে তার কাছে এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। কোনোভাবেই নমরুদ তার দাওয়াতকে গ্রহণ করলো না। এভাবে একবার তার কাছে দাওয়াত দেওয়া হয়েছে, এই ফেরেশতা মানুষরূপী এই ফেরেশতা বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সুযোগ দিলেন, দ্বিতীয়বার সেই ফেরেশতাকে আবার মানুষের রূপ দিয়ে নমরুদের কাছে দাওয়াত নিয়ে প্রেরণ করলেন। নমরুদ দ্বিতীয়বারও দাওয়াত কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকে সুযোগ দিলেন, সে হতেও পারে দাওয়াত কবুল করতে পারে। এই জন্য ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে তৃতীয়বার নমরুদের কাছে আবার দাওয়াত নিয়ে প্রেরণ করা হলো। কিন্তু নমরুদ নিজেকে সর্বে সর্বা যা চাই তাহাই করিতে পারি, এরকম ঔদ্ধত্যপূর্ণ শাসক, এরকম নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবত। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন 3 বার তার কাছে দাওয়াত দেওয়ার পরেও কবুল করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে নমরুদকে প্রস্তাব দিল, তাহলে ঠিক আছে, আমার আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার আল্লাহর সঙ্গে লড়াই করবে? নমরুদ বললে, হ্যাঁ লড়াই করব, তোমার আল্লাহর সঙ্গে লড়াই করতে আমি প্রস্তুত। ফেরেশতা তাকে বলল, ঠিক আছে, তোমার রাজ্যের মধ্যে যত সৈন্য সামন্ত আছে, তোমার যত ক্ষমতা আছে, তোমার যত বাহিনী আছে, সকল বাহিনীকে তুমি প্রস্তুত করো, আমার আল্লাহ তার বাহিনী প্রস্তুত করবে তোমার সঙ্গে লড়াই করার জন্য। তখন নমরুদকে 3 দিন সুযোগ দেওয়া হয়। নমরুদ 3 দিন পর্যন্ত তৈরি করতে থাকে। 3 দিন পর্যন্ত তার যত ক্ষমতা, তার যত বাহিনী, তার যত সৈন্য, তার যত অস্ত্র, সমস্ত কিছু 3 দিন পর্যন্ত তৈরি করেছে, প্রস্তুতি করেছে ওই মানুষরূপী ফেরেশতার রবের সঙ্গে লড়াই করার জন্য। এক মাঠের মধ্যে একত্রিত হয়েছে নমরুদের যত বাহিনী একদিকে, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতা কয়েকজন ফেরেশতার একটি দল প্রেরণ করেছে। বেশি ফেরেশতা না, কয়েকজন ফেরেশতাকে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার সৈন্যবাহিনী, তার ক্ষমতা এতটুকু, আল্লাহ বলেন যাকে মারতে আঙ্গুল লাগবে সেখানে আবার হাত কেন প্রয়োগ করব? যাকে মারতে আঙ্গুলের প্রয়োজন সেখানে তো পুরো হাত ইউজ করার দরকার নাই। আছে দরকার? পুরো হাত ব্যবহার করার দরকার নাই। আল্লাহ বলেন এদেরকে ধ্বংস করতে তো এতগুলো ফেরেশতা লাগবে না। আল্লাহ তখন বিকল্পভাবে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহর সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী আল্লাহ তাআলা মশা মাছিকে প্রেরণ করে দিলেন। মশাগুলো চলে আসলো। এত মশার ঝাঁকে ঝাঁকে মশা আসতে শুরু করলো। এমন ভাবে মশাগুলো আকাশের মধ্যে ছেয়ে গেল, পুরা আকাশটা মেঘটা কালো হয়ে গেল। পুরা দুনিয়া, পুরা মেঘ একদম কালো হয়ে গেল, শুধু মশা আর মশা। এই মশাগুলো দুনিয়ার মশা নয়, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো একটা বাহিনী। এই মশা শুধু মানুষের রক্ত খায় না, এই মশাগুলো মানুষের রক্তের পাশাপাশি মানুষের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুদ্রতম এই প্রাণী এই মশা প্রেরণ করলেন। নমরুদের যত বাহিনী, যত ক্ষমতা, যত সৈন্য সামন্ত ছিল, সকল সৈন্য বাহিনীকে এই মশাগুলো শুধু রক্ত না, রক্ত গোশত খেয়ে কঙ্কাল করে ফেলায় দিয়েছে। নমরুদের কাছে আর তো কোনো বাহিনী নাই, নমরুদের কাছে আর তো কোনো সক্ষমতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তাকে আবারও সুযোগ দিলেন, তাকে কিন্তু মারে নাই। আল্লাহ কত বড় দয়ালু! আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারে নাই। তার উচিত ছিল আল্লাহর কাছে তওবা করা, কিন্তু নমরুদ আল্লাহর কাছে তওবা করে নাই। তখন আল্লাহ তাকে শাস্তি দেবার জন্য আকাশে এতগুলো মশার প্রেরণ না করে একটি ল্যাংড়া মশাকে পাঠানো হলো। একটি ল্যাংড়া মশাকে পাঠানো হলো, যে ল্যাংড়া মশা তার নাক দিয়ে প্রবেশ করে ব্রেনের মধ্যে চলে এসেছিল। আল্লাহ প্রদত্ত এই মশা তার ব্রেনের মধ্যে শুধু রক্ত খাওয়া না, সে তো পুরা মাংস সেঙে খায়। নমরুদ একাধারে 400 বছর সারা পৃথিবী রাজত্ব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংলা মশা তার মাথার মধ্যে প্রবেশ করানোর পরও তাকে শাস্তি দেবার জন্য আরো 400 বছর হায়াত দান করেছিলেন। এই 400 বছর সে আল্লাহর কোনো নিয়ামতে ছিল না, এই 400 বছর সে আল্লাহর গজবের মধ্যে ছিল। এই মশা যখন তাকে কামড় দিত, সে তার রাজ দরবারে যত অনুচররা আছে, চররা আছে, সেবকরা আছে, তাদের সকলকে বলতো আমার মাথায় তোমরা লোহা দিয়ে বাড়ি মারো। লোহা দিয়ে যখন মাথায় বাড়ি মারা হতো তখন নমরুদ শান্তি পেত। এরপরে তার রাজ দরবারে কিছু মানুষ আসতো, সেই মানুষগুলোর মধ্য থেকে যে মানুষটা 2 হাত দিয়ে তার মাথায় ঘষায়, সেই মানুষটা তার রাজ্যের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ। তার রাজ্যের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি 2 হাত দিয়ে তার মাথায় ঘষায়। এক পর্যায়ে দেখা গেল তার মাথায় যেহেতু শান্তি নাই, একটু পর পর এই মশা কামড় দেয়, তার দুনিয়ার সকল শান্তি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে। এই জন্য সে এক ব্যক্তিকে চাকরি দিল, তুমি শুধু সারাদিন আমার মাথায় তুমি জুতা দিয়ে বাড়ি মারবে, আমার মাথায় তুমি সারাদিন জুতা দিয়ে মারতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর পর্যন্ত এই জালেমকে, যে নিজেকে সর্বা ভেবেছিল, সকল রাজাদের রাজা ভেবেছিল, সর্বময় ক্ষমতার অধিকারী ভেবেছিল,
আল্লাহ রব্বুল আলামিন তাকে 400 বছর পর্যন্ত এই দুনিয়ায় বাঁচিয়ে রেখে গজব দান করেছেন। এই জন্য এই উক্ত হাদিস আমাদেরকে শিক্ষা দিল, আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়ালু হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনকে রাগান্বিত করার দরকার নাই। এমন কাজ আমি কেন করব যার মাধ্যমে আল্লাহ আমার উপর গজব নাজিল করে? সেই জন্য ওই শিরিককে আমরা করব না, সেই মুনাফিকীকে আমরা করব না, এবং আমরা কি করব না, নিজেকে মালিকুল আমলাক, সমস্ত রাজাদের রাজা, সর্বময় ক্ষমতার অধিকারী আমি, আমার মন যা চায় আমি তাই করতে পারি, এই ধরনের কোনো বিষয় নিজের জন্য পোষণ করা, অন্যের জন্য পোষণ করা, অথবা সমস্ত রাজাদের রাজা নিজের নামকরণ করা, এটি আল্লাহর গজব আসার একটি বিশাল কারণ। আল্লাহ এ থেকে বাঁচার তৌফিক দান করুন। উক্ত হাদিসটা আমি কেন পেশ করেছি? এই হাদিসটি পেশ করার পেছনে বর্তমান একটি প্রেক্ষাপট আমাদের সামনে দাঁড়িয়েছে। বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে সেই প্রেক্ষাপটটি হলো, ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নামে একজন মুখ্যমন্ত্রী হয়েছে। সে নিজেকে কত বড় যে ক্ষমতার অধিকারী মনে করে, আর নিজেকে যে কি সর্বে সর্বা ভাবে, যা মন চায় আমি আমার বাঙ্গাল এলাকায়, আমি আমার বাংলাতে সব করতে পারি। মুসলিমদেরকে গরু কোরবানি করতে দিবে না, মুসলিমদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে দিবে না, মুসলিমদেরকে মসজিদের মাইকে আজান দিতে দিবে না। কুরআনুল কারীমে যে কুরবানির পশুকে আল্লাহর শিআর বলা হয়েছে, আল্লাহর শিআর, এর সঙ্গে একে তাজিম করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কুরবানির পশুর সঙ্গে বেয়াদবি করা ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। এই ব্যক্তি এই শুভেন্দু শুধুমাত্র কুরবানির পশুর সঙ্গে অবমাননা করা আচরণ করেনি, বরং সে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ছেড়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী, তুমি এত ক্ষমতা কিসের দেখাও? তুমি নিজেকে যেই ক্ষমতার অধিকারী ভাবছো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ক্ষমতার কোনো দামই নাই। আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, সর্বদেশে সারা সমগ্র পৃথিবীর মূল্য যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটি মাছির দানা পরিমাণ হতো, আল্লাহ তাআলা কোনো কাফিরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর সমস্ত রাজত্ব, সমস্ত ধনভাণ্ডার, যাহা কিছু দুনিয়াতে আছে, এটার মূল্য একটি মাছির দানার মতোও না। সুতরাং তুমি কিসের ক্ষমতার অধিকারী পেয়ে, যিনি সমগ্র জগতের প্রতিপালক, আসমান জমিনের মালিক, ওই আল্লাহর ঘর তুমি ভাঙতে এসেছো, ওই আল্লাহর শিআরের সঙ্গে বেয়াদবি করছো, ওই আল্লাহকে ডাকনেওয়ালা মুসলমানকে মারধর করছো। মনে রেখো, আল্লাহর সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীতে কেউ নাই। হয়তো তোমাকে কিছুদিন আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগে যদি তুমি সদ্ব্যবহার করতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বেঈমান হওয়ার কারণে কমপক্ষে তোমার উপর আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো শাস্তি দিতেন না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রব্বুল আলামিন আপাতত তোমাকে ছাড় দিয়ে রেখেছেন। আমার এই বাণী তার কাছে হয়তো পৌঁছবে না, কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই ধরনের স্বেচ্ছাচারিতা, এই ধরনের অত্যাচারী হওয়া, ঔদ্ধত্য দেখানো, এই সমস্ত অহমিকা, ক্ষমতার বড়াই, এই সমস্ত বিদ্বেষমূলক রাজনীতি, মুসলিম বিদ্বেষমূলক রাজনীতি, এই সমস্ত রাজনীতি পরিহার করা উচিত। নয়তো আল্লাহ রব্বুল আলামিন তোমার চেয়ে বড় কত রাজার রাজা, নমরুদ কত বড় ক্ষমতার অধিকারী, বুখতে নসর কত বড় ক্ষমতার অধিকারী, ফিরআউন কত বড় ক্ষমতার অধিকারী। আল্লাহ রব্বুল আলামিন শুধু একটু টান দিলেই, শুধু নিঃশ্বাসটা নিলেই তোমার এই দুনিয়ার সমস্ত ক্ষমতা চুরমার হয়ে যাবে। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান, দুনিয়াতে চলতে থাকি,
আল্লাহর রহমতকে সঙ্গে নিয়ে এমন কোনো আচরণ যেন না করি যার মাধ্যমে আল্লাহর গজব আমার কাছে চলে আসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।